আসসালামু আলাইকুম। আজকে আমি আবার মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি মাছের দু পেঁয়াজি রান্না করে দেখাবো। এর জন্য আমাকে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। হালকা মাছ ভাজার জন্য আমরা কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এভাবে মাছগুলো হালকা ভেজে এক এক করে তুলে নেব। এরপর বাকি মাছগুলো দিয়ে দিব। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে উল্টিয়ে ভেজে নেব হালকা। মাছগুলো হয়ে আসলে একে একে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর আমাদের রান্না করার জন্য যা যা লাগবে: পেঁয়াজ পাতা, আটা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তার সাথে লাগবে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ। এরপর রান্নার জন্য আমরা চুলাইতে কড়াই বসিয়ে দিব, তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম করার জন্য বসিয়ে রাখবো। তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এইভাবে পেঁয়াজগুলো একটু তেলে দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ নরম হওয়ার জন্য একটু আমরা ঢেকে নেব, জাল দিয়ে নেব কিছুক্ষণ। তারপর একটু নরম হয়ে আসলে দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। আমি সবসময় এইভাবে পেঁয়াজ একটু করার পর মশলা দিই, এতে আমার ভালো লাগে। তো দেখুন পেঁয়াজগুলো হয়ে এসেছে। এখন আমরা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে পেঁয়াজের সাথে মশলা মিশাতে হবে। এরপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে একসাথে দিয়ে সবগুলো মশলা মিশিয়ে নেব। দেখুন এবার একটু হালকা পানি দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। ঢেকে একটু জাল দিয়ে নেব। দেখুন মশলাগুলো কি সুন্দর কষানো হচ্ছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো না হলে তরকারি খেতে মজা হয় না, আমি সবসময় বলি। এর জন্য আমি ভালো করে সবসময় মশলা কষিয়ে নেই। মশলা কষানোর পরেই তরকারি মজা হয়। দেখুন আমার মশলাগুলো কি সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখে কতটা ভালো লাগছে।
এখন আমরা এর মধ্যে বেগুন দিয়ে দেব। যেহেতু বেগুন দিয়ে মাছ রান্না করব, আমরা আমাদের ভাষায় এটাকে বেগুনের দু পেঁয়াজিও বলি, অনেকের ভাষায় কী বলে আমি জানি না, আমাদের ভাষায় আমরা বেগুনের দু পেঁয়াজি বলি। হয়তো ওই মাছ দিয়ে আমি বেগুনের দু পেঁয়াজি করবো। এটা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে, যার যেটা ইচ্ছে সেটা দিয়ে করে খেতে পারেন। তো আমি মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। এরপর মশলাগুলোর সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কি সুন্দর করে বেগুনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এতে করে মশলাগুলো বেগুনের ভেতরে ভালো করে ঢুকবে এবং সবগুলো মশলাই বেগুনের ভিতরে ঢুকবে। এভাবে ভালো করে বেগুনের মশলা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে সিদ্ধ করব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখুন বেগুনগুলো ভাপে সিদ্ধ হচ্ছে। আবার একটু নেড়ে দিব। এভাবে একটু নেড়ে চেড়ে বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে বেগুনগুলোকে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর আবার একটু ঢাকন দিয়ে ঢেকে রান্নার জন্য বসিয়ে দেব। কিছুক্ষণ পরে আবার চলে আসব। দেখুন বেগুন দেখেই বোঝা যাচ্ছে অনেকটা মজে এসেছে, দেখতেও ভালো লাগছে। কতটা সুন্দর লাগছে মশলাগুলো যদি ভালোভাবে তরকারির সাথে মেশানো হয়। দেখুন বেগুন প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা ভাজা মাছগুলো একে একে দিয়ে দিব। সবগুলো মাছ আমরা বেগুনের উপর দিয়ে দিব। এরপর পানি দিয়ে মাছ আর বেগুনগুলো একসাথে জাল করে নেব। তার উপরে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ পাড়া এগুলো দিয়ে একসাথে জাল করে নেব। হ্যাঁ অবশ্যই এখানে বলা হয় যে আমি এবার দিইনি জিরা গুঁড়া, যারা দিতে চান এর মধ্যে দিতে পারেন। আমি মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে দিই না, দিতেও খেতে ভালো লাগে। এবার আমি দিইনি, অনেক কিছু করলে জিরা গুঁড়াও দিতে পারেন। দেখুন সবগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এগুলো সবগুলো একসাথে মিশিয়ে দিব। সবগুলো মেশানো হয়ে গেলে আবার কিছুক্ষণ এটাকে ঢেকে জাল করে নেব। দেখুন কি সুন্দর লাগছে আমার মাছ দিয়ে বেগুন দিয়ে দু পেঁয়াজি। শীতকালে খেতে খুবই ভালো লাগে। একটু ট্রাই করে চেষ্টা করে দেখবেন আমার মতো। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।